জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট পেজে আছি। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের বেরিয়েছে একটা ভ্যাকেন্সির, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশন 2020। তো এই নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এই নোটিশটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমাদের আমি দেখাচ্ছি কী কী এখানে কারা কারা আবেদন করতে পারবে আর কারা কারা করতে পারবে না, সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে, একটুও মাঝে কেউ স্কিপ করবে না, কারণ গুরুত্বপূর্ণ কিছু তোমাদের জানা খুব দরকার। তো ওয়েবসাইট থেকে এই নোটিশটা অবশ্যই সবাই ডাউনলোড করে নেবে। তো দেখতে পাচ্ছ তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি এক্সামিনেশন 2020 অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। ডেট অফ সাবমিশন তোমাদের 10 তারিখ থেকে, মানে আজকে থেকে শুরু হয়েছে। এর পরের মাসের 4 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে, ঠিক আছে? এখানে তোমরা দুটো পোস্ট পেয়ে যাবে, স্টেনোগ্রাফার গ্রেড ডি আর গ্রেড সি। ভ্যাকেন্সিটা খুব ভালো তোমাদের এখানে। ভ্যাকেন্সিটা এখনও ফুলফিল তোমাদের ভ্যাকেন্সিটা বলা হয়নি। তোমরা প্রায় ধরে রাখতে পারো 4000 কিন্তু প্লাস তোমাদের ভ্যাকেন্সিটা হবে, ঠিক আছে? যখনই তোমাদের এসএসসির তরফ থেকে কোনো নোটিফিকেশান জারি করে তখন তোমরা মিনিমাম ধরে রাখবে 4000 পোস্ট তোমাদের ভ্যাকেন্সি কিন্তু হবেই। এখানে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে। তো খুব ভালো চাকরি, তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে যাও অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ন্যাশনালিটি ইন্ডিয়ান, তোমরা জানো এটা সবাই হতে হবে। এখানে দেখো তোমরা এজ লিমিট যেটা পাবে, গ্রুপ সির ক্ষেত্রে 18 থেকে 30 বছর পাবে, ঠিক আছে? গ্রুপ সি যেটা আছে তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত পাবে। বয়স ধরা হবে 1/8/2020 অনুযায়ী, ঠিক আছে? স্টেনোগ্রাফার গ্রুপ ডির ক্ষেত্রে 18 থেকে 27 বছর, বয়স ধরা হবে 1/8/2020 অনুযায়ী, ঠিক আছে? তো তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, দেখো গ্রুপ সির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 2/8/1990 থেকে 1/8/2002। আর গ্রুপ ডির ক্ষেত্রে 2/8/1993 থেকে 1/8/2002। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটিরা পেয়ে যাচ্ছ 5 বছরের ছাড়, ওবিসিরা পেয়ে যাচ্ছ 3 বছরের, প্রতিবন্ধী আনরিজার্ভ মানে ইউআরের ক্ষেত্রে 10 বছর, প্রতিবন্ধী ওবিসির ক্ষেত্রে 13 বছর, প্রতিবন্ধী এসসি এসটির ক্ষেত্রে 15 বছর, এক্স সার্ভিসম্যানরা পেয়ে যাবে 3 বছরের ছাড়। তো এখানে আর তোমাদের দেখালাম না, এটা তোমাদের গুরুত্বপূর্ণ না। যেটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? সমতুল্য বোর্ড থেকে কোনো রকম উচ্চ মাধ্যমিক পাস হলে হয়ে যাবে। আর তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবে। রেজিস্ট্রেশন ফার্স্টে করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন সেটা খুলবে, ঠিক আছে? তো তোমরা অনলাইন সাইবার ক্যাফে চলে যাবে, সেখানে করে দেবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা নেওয়া হবে যারা ইউআর ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে। ওম্যান ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ বি নম্বর প্যাড, দেখো ওম্যান ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট মানে এসসি এসটি, প্রতিবন্ধী এক্স সার্ভিসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি নেওয়া হচ্ছে না। ওমেন ক্যান্ডিডেট যেই হও না কেন, তুমি জেনারেল হও আর বাদবাকি কেউ হও, মানে যদি শুধু মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে কোনো রকম চার্জ নেওয়া হবে না। আর এসসি এসটি পিডাব্লিউ মানে প্রতিবন্ধী ক্যান্ডিডেট থাকলে তোমাদের ছেলে হও বা মেয়ে হও উভয়, তোমাদের কোনো আবেদন মূল্য নেওয়া হবে না। শুধু আবেদন মূল্য ইউআর আর ওবিসির ক্ষেত্রে আবেদন মূল্যটা নেওয়া হবে। তোমাদের যে এক্সামটা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে এক্সামটা সেটা কিন্তু কম্পিউটার বেস, মানে সিবিই এক্সাম, ঠিক আছে? কম্পিউটার বেস এক্সামিনেশন। তোমাদের এক্সামটা কবে হবে সেই ডেটটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। 29/3/2021 থেকে 31/3/2021। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের ক্ষেত্রে 50 মার্ক থাকছে, ঠিক আছে? 50টা কোশ্চিন থাকবে, 50 মার্ক থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50টা কোশ্চিন, 50 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, তো দেখতে পাচ্ছ এখানে 100 মার্কের ম্যাক্সিমাম 100টা কোশ্চিন থাকবে, ঠিক আছে? 100টা কোশ্চিন 100 মার্ক, মানে প্রত্যেক কোশ্চেনে 1 মার্ক। 2 ঘন্টা 40 মিনিট থাকছে, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ টোটাল ডিউরেশন 2 ঘন্টা কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে। 2 ঘন্টা 40 মিনিট ফর দ্য ক্যান্ডিডেট এলিজিবল ফর পার প্যারা 7A আর 7B এর ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট তোমাদের রাখা হয়েছে। আর আদার সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা রাখা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 200 মার্কের এক্সামটা হবে, 2 ঘন্টা টাইম থাকছে। সেখানে তোমাদের যে কোশ্চিন পেপার উইল বি অবজেক্টিভ মাল্টিপল চয়েস, তোমরা জানো এমসিকিউ যেটাকে বলে, সেটা ইংলিশ আর হিন্দিতে
তোমাদের কোশ্চেনটা কিন্তু করা হবে, ঠিক আছে, ইংলিশ আর হিন্দি। আর নেগেটিভ মার্কিং 0.25, তার মানে 4টা কোশ্চেন ভুল করলে তোমার 1 নম্বর কেটে দেবে। তো এইটুকুই ছিল তোমাদের যে গুরুত্বপূর্ণ কিছু কথা। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি তোমাদের যেটা স্কিল টেস্ট করা হবে, ঠিক আছে, যেটা তোমরা জানো স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু কম্পিউটার টাইপিং করতে হয়। তো এখানে কম্পিউটার টাইপিংয়ের যে বিভিন্ন ধরনের যে দেওয়া আছে, ইংলিশের ক্ষেত্রে কতটি করতে হবে, ঠিক আছে, হিন্দি, স্টেনোগ্রাফার গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ সি তোমরা জানো অফিসিয়াল কাজ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং করতে হয়। তো তোমরা অবশ্যই এই নোটিশটা ডাউনলোড করে সমস্ত কিছু তোমাদের সুবিধা মতো তোমরা দেখে নেবে। আমি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সেগুলো বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।